আসসালামু আলাইকুম। সালাম তো রোজই দেই, আপনারা উত্তর দেন কিনা তা তো আর জানি না বা বুঝতে পারি না। রাজনীতি চর্চা, রাজনীতির রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলা, এই নিয়ে মাঝে মধ্যে আপনাদের সাথে বিরক্ত করি, শেয়ার করি, দু চারটা কথা বলি। কথা বলার অধিকার আছে, কিন্তু আমাদের দেশে কথা বলার অধিকার শুধু সরকারের পক্ষে বললে আছে, বিপক্ষে বললে বিপদ আছে, আপদ আছে। কথা বলা যাবে সরকার কিন্তু সরকারের পক্ষে বললে আপনি আরামে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। সরকারের বিপক্ষে বললে বিপদ আছে। কিন্তু এখন সরকারের বিপক্ষে সত্য কথা মিথ্যা কথা এই কথা নিয়ে লড়াই নাই। ধার্মিক আছে, ইসলামী লোকের অভাব নাই। আয় হায় রে, ইসলামের জন্য মায়া কান্না, কিন্তু সত্য মিথ্যার লড়াই চলে না। সরকারের পক্ষে বিপক্ষে লড়াই চলে। সত্য কথা বলা যাবে, এই কথা কেউ বলে না। তাই এই সত্য মিথ্যা, সরকারের পক্ষে বিপক্ষে যাই হোক, এর মধ্য থেকে দুই চারটা কথা আমি সাধারণ মানুষ, গরিব মানুষ, অসুস্থ মানুষ, মূর্খ মানুষ বলার চেষ্টা করি। এটা আমার ইচ্ছা, আমি বলবই। আল্লাহ ছাড়া কেউ প্রতিরোধ করতে পারবে না। আর তো ধরেন মব ভায়োলেন্স এই সমস্ত সময় নাই। যাই হোক, গ্রামে গঞ্জে থাকি, এই হাট বাজারে গেলেই এই 2-4 দিন যাবৎ বেশ মানুষ বলছে যে আগে শুনতাম ইলিশ মাছ শেখ হাসিনা আওয়ামী লীগ ভারতে পাচার করে, তাও তো 2-4টা কিনতে পারতাম, খাইতে পারতাম। এখন ইলিশ মাছ যায় কই? এটা সাধারণ মানুষের কথা। তারা তো আর ওইসব করিডোর, বিটকয়েনের টাকা, রাজনীতি, অসম চুক্তি, গোপন চুক্তি, এই সমস্ত বোঝে না, বোঝার কথাও না, জটিল বিষয়। তারা বোঝে ইলিশ মাছ সস্তা না ইলিশ মাছের দাম। তো তাদের বক্তব্য হলো যে ইলিশ মাছ তো এখন দেখতেই পাই না, কিনা তো দূরের কথা, দেখলেও তো একটা শান্তি। ইলিশ মাছ যায় কই? এই সরকার তো ভারতের ইলিশ মাছ দেওয়ার কথা না বা যাওয়ার কথা না, কিন্তু তারা জানে না যে ওইটা বক্তৃতার কথা। এখন হয়তো সমুদ্রই বেঁচে দিছে ভারতের কাছে তলে তলে। ওইটা হাসিনারে সরানোর জন্য, আওয়ামী লীগকে বেকায়দায় ফেলানোর জন্য ওইসব কথাবার্তা বলে। রাজনীতিতে এইটাই নিয়ম, কথার সাথে কাজের মিল থাকে না। যাই হোক, এটা অল্প ছোট্ট একটা কথা। গ্রামের সাধারণ মানুষের কথা তো কেউ শুনতেও চায় না, বলতেও চায় না। তো তারা বলতেছে যে ইলিশ মাছ যদিও পাওয়া যায়, মধ্যম সাইজের একটা ইলিশ মাছের দাম 2000 থেকে 2500 টাকা। এটা আমি উল্লেখ করলাম এই জন্য, সর্বক্ষেত্রেই এই ইলিশ মাছের মতো রাজনীতিতে কথাবার্তা হয়। অর্থাৎ ইলিশ মাছ সব ভারতে শেখ হাসিনা দিয়ে দিয়েছে, আওয়ামী লীগ দিয়ে দেয়, ভারতের দালাল, ভারতের পাচাটে, ভারতের আধিপত্য। তো এইবারে এই 1 বছরে ইলিশ মাছ কই যাচ্ছে? তো সেই রকম সব কিছু রাজনীতির কথাবার্তার মধ্যে একটা শুভঙ্করের ফাঁক থাকে। যাই হোক, সেটা বিষয় না। বিষয় হলো খালেদা বেগম খালেদা জিয়ার এপিএস বলছে, সাবেক সচিব, বর্তমানে বেগম খালেদা জিয়ার এপিএস, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এপিএস, সাবেক সচিব এবং বাংলাদেশের অফিসার্স ক্লাব বেলি রোড ঢাকা, এইটার সাধারণ সম্পাদক। অফিসার্স ক্লাব মানে কি? আমলাদের ক্লাব। এটা বলে অফিসার্স ক্লাব, আসলে তো এটা আমলাদের ক্লাব। এখানের সাধারণ সম্পাদক, ভেরি ইম্পর্টেন্ট পার্সন আমি মনে করি রাইট নাও, এই মুহূর্তে দেশের। বেগম 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস, একটা সহজ কথা না এই মুহূর্তে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বিবেচনায়। তিনি বলছেন এই সরকারকে যে উপদেষ্টারা সব দুর্নীতিবাজ। আর দুর্নীতিবাজ বা লুটপাট করছে, টাকা পয়সা খাচ্ছে, এটা তো আমরা টুকটাক জানি। আমাদের মতো মানুষের জানলে কি তারা কেয়ার করে নাকি? সাধারণ মানুষের কোনো মূল্য আছে নাকি রাষ্ট্রে? কিন্তু ওনার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি
বললেন যে তার কাছে প্রমাণও আছে এই উপদেষ্টারা যে লুটপাট করছে, অর্থাৎ একদম সরকারটাকে মানে মানে সমুদ্রে ফেলে দিছে। আমার দৃষ্টিতে, আমার বিবেচনায়, যে এই সরকারটা কোনো সরকারই না, এইটা একটা মানে দুর্নীতিবাজ সরকার, দুর্নীতির প্রমাণ আছে তার কাছে। কিন্তু সরকার নির্বাক। প্রধান উপদেষ্টার উচিত না এ বিষয়ে কথা বলা, যে না 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 আমরা উপদেষ্টারা খুবই সৎ, আপনি ভুল বলছেন, বা আপনি প্রমাণগুলা নিয়ে আমার কাছে আসেন, তাকে চায়ের দাওয়াত দেওয়া উচিত প্রধান উপদেষ্টার, দিয়া তাকে বলা যে আপনি প্রমাণগুলা দেন, আর দেখি কোথায় কি কার দুর্নীতি আছে। কই, তা তো দেখছি না, তা তো দেখছি না। তাকে আবার কিন্তু অ্যাকশনও করছে না তার বিরুদ্ধে, কারণ খালেদা জিয়ার উপদেষ্টা এপিএস, অ্যাকশন করতে গেলে তো সরকারই থাকবে না। কিন্তু আমি যদি এইরকম একটা কথা বলতাম বা বলার চেষ্টা করি যে ওই পলিথিন ছড়াইতে পারে না, তারা আবার কিসের সরকার, তাহলে আমার 14 গোষ্ঠী, আমার ভিটা বাড়ি পোতা সব সারা হয়ে যেত। এইটা হলো নাগরিকের মধ্যে পার্থক্য। আপনি নিকৃষ্ট নাগরিক, ওনরা উৎকৃষ্ট নাগরিক। উনি খালেদা জিয়ার উপদেষ্টা এপিএস, সে বলে যে এই সরকারের উপদেষ্টারা হলো সব দুর্নীতিবাজ, চোর, ডাকাত। তার কাছে প্রমাণ আছে, তার কাছে প্রমাণ আছে। তো সাথে সাথে হয় তাকে গ্রেপ্তার করা উচিত, নতুবা তাকে, যদি ভালো সরকার হয় তাহলে তাকে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, তার উচিত তাকে ডাইকে চায়ের দাওয়াত দিয়া যে প্রমাণগুলো দেন, এই প্রমাণ দিয়া আমি সব ঠিক করতেছি, ধরতেছি কোথায় কোথায় কি কি করছে। কই, 24 ঘন্টা হয়ে গেল, কোনো অ্যাকশন তো দেখলাম না। হ্যাঁ, এটা কেমন কথা? কারণ আমাদেরকে তারা হেনস্থা করতে পারে, আমাদেরকে নির্যাতন করতে পারে, আমাদেরকে পুলিশ লেলিয়ে দেয়, আমাদেরকে মব ভায়োলেন্স করে, কিন্তু খালেদা জিয়ার এপিএসকে কিছুই করতে পারে না। না চায়ের দাওয়াত দিল, যেহেতু তার কাছে প্রমাণ আছে, অথবা তার বিরুদ্ধে কোনো নির্যাতন করতে গেল অ্যারেস্ট করতে পারবে না তো। কারণ দুর্বলের উপর ঝাঁপাই পড়ে সবাই, সবলের উপর কেউ ঝাঁপাই পড়ে না। এই মুহূর্তে খালেদা জিয়ার এপিএসকে কিচ্ছু করার যোগ্যতা রাখে না এই সরকার। তা তো দেখলামই, 24 ঘন্টা হয়ে গেল। এক কথা আমি বলি, আমার 14 গোষ্ঠী ধূলিসাৎ হয়ে যাবে, আমার ভিটা বাড়ি পোতা সারা হয়ে যাবে। কেন? আমি সাধারণ মানুষ, এই জন্য। আচ্ছা, ঠিক আছে। এরপর জাতীয় পার্টি জেপির সম্মেলনে আনোয়ার হোসেন মঞ্জু সরকারকে কইছে হালার সরকার, হালার পুতের সরকার। এই সরকারকে আনোয়ার হোসেন মঞ্জু, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে, সেটা বড় কথা না। দৈনিক ইত্তেফাক এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দৈনিক পত্রিকার প্রকাশক বা মালিক বা সম্পাদকও ছিল, সম্পাদক যাই বলেন, তিনি বলছেন হালার পুতের সরকার। এই হালার পুতেরা কিছু পারে? এই হালার পুতেরা কিছু জানে? এই হালার পুতেরা কিছু বোঝে? এই হালার পুত সরকার সংস্কার করো, সংস্কার বাস্তবায়ন করবে কেনা? একদম বরিশাল্লা পোলা, বরিশালের বাসায় হালার পুত ছাড়া এই সরকারের কিছু করে, তারেও তো কিছু করতে পারে। একবার অ্যারেস্ট করছিল, মানে 5ই আগস্টের পর কয়েকদিন পরে অ্যারেস্ট করছিল, পরে আবার বাসায় দিয়েছে। কারণ কি জানেন? এই সরকারের উৎপত্তি যেখান থেকে, ওইখানে আনোয়ার হোসেন মঞ্জুর সম্পর্ক ওই পরাশক্তির সাথে আরো 50 বছর আগে থেকে, যার জন্য সে কিছু মনে করে না। আর সরকার ভয় পায় আনোয়ার হোসেন মঞ্জুরে, কারণ আনোয়ার হোসেন মঞ্জুর মাইয়া তারিন হোসেন, আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। মনে রাখবেন কথাটা, রিমেম্বার ইট। আরে মেয়া, আমার কথা শুনতে বলে কেন ইয়াতে? আমার কথা মনে রাখেন, কাজে লাগবে। আমার কথার উপর ভিত্তি করে অন্য কথা শুনেন, ভালো লাগবে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, বিশ্বাস করা উচিত না, বা মনোযোগ দিয়ে আর টাইম খরচ করে শোনা উচিত না, কিন্তু তথ্যটা শুনে রাখেন। আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে তারিন হোসেন একমাত্র প্রথম নারী বাঙালি যিনি আপনার হোয়াইট হাউসে শিক্ষা গ্রহণ করেছেন। মানে ওটাকে কি বলে, মানে হোয়াইট হাউসে
তার লেখাপড়ার শেষ পর্যায়ে গিয়ে ইন্টার্নশিপ করেছে। অর্থাৎ বুঝতে হবে আনোয়ার হোসেন মঞ্জুর তার ইতিহাসটা কিভাবে সৃষ্টি হয়েছে। আপনারা তো সেদিনের লোক, পলিথিনের লোক, আপনারা হলেন ইলিশ মাছের লোক, আপনারা হইলেন মানে ফলের ভিতরে আসলে একটা চালতা, তো একটা ফল, চালতা একটা ফল। তো আনোয়ার হোসেন মঞ্জুর সাথে আমেরিকার হোয়াইট হাউসের সম্পর্ক কতটা গভীর, কতটা, একসময় তো সিআইএ এজেন্ট বলতো ওই দেশে একজন কি, সেটা আনোয়ার হোসেন মঞ্জুর। এই দেশে রাজনীতিতে আনোয়ার হোসেন মঞ্জুর ঘটন অঘটন তাদের দুই ভাই মইনুল হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন, আনোয়ার হোসেন মঞ্জুর ছাড়া হইতো না। এটা বাস্তবতা। আবার বলি, মনে রাখেন, তারিন হোসেন শিক্ষা গ্রহণ করছে আমেরিকা এবং ইন্টার্নশিপ করছে প্রথম নারী বাঙালি যিনি হোয়াইট হাউসে। অর্থাৎ বুঝতে পারছেন যে এই সমস্ত যারা আমেরিকার পরিচয় দেয়, আমেরিকার, তারা কি টেকে নাকি তার কাছে? তা না হলে আনোয়ার হোসেন মঞ্জু অসুস্থ, বয়োবৃদ্ধ, প্রবীণ, ভালো করে কথা বলতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, সে বলে এই একটা সরকারকে বলে হালার পুতের সরকার। আর এই এনসিপির ছেলেকে বলে হালার পুত, তোকে বাপের জিগা যে গণতন্ত্র তো আমি শিখাইছি, তোর বাপের দ্বারা শেখ। কারণ কি? তিনি ক্ষিপ্ত হয়েছে, রাগ হয়েছে। তিনি বলেছেন এই ছেলেপেলেরা মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তাদের বাবা মারা শিখায় নাই, পারিবারিক শিক্ষা নাই। মুরব্বী বেয়াদব, মুরব্বীদের সাথে বিতর্ক করা যাবে, কথা বলা যাবে, কিন্তু মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। এই শিক্ষাটা পরিবার থেকে দিতে হয়, এটা স্কুল থেকে দেয় না, ইউনিভার্সিটি থেকে দেয় না, কলেজ থেকে দেয় না, এটা পারিবারিক শিক্ষা। তো তোদের বাবা মারা তো কামার কুমার তেতে জালি জেলে, তো তোরা তো এই শিক্ষাটা পাস নাই। এই কারণে বিরক্ত হয়ে তিনি বলছেন হালার পুত, গণতন্ত্রের কথা আমার কাছে না কইয়া তোর বাপ মাঠে জিগা যে গণতন্ত্র শিখছে কোথায়, জানছে কোথায়, তা আমি শিখাইছি। আসলে তো সত্য। বরিশালীরা মানুষ তো, ওরা কথা, আমরা কথা রাখতে পারি না, আমরা কথার মাইর পেঁয়াজ বুঝি না, সহজ সরল মানুষ। ধান নদী খাল, এই তিনি বরিশাল, বুঝতে পারছেন? আমরা কথা প্রকাশ্যে বইলা দিই, জেল হবে, ফাঁসি হবে, কি হবে না হবে, অত চিন্তা করার সময় বরিশালীরা মানুষের থাকে না, বুঝতে পারেন? আমরা ধানসিঁড়িটির তীরে, জীবনানন্দ দাশের আমরা ধানসিঁড়িটির তীরে, আমরা ভালোবাসা বুঝি বনলতা সেন, ঠিক যেন নাটোরের বনলতা সেন। অর্থাৎ বুঝতে হবে যে আনোয়ার হোসেন মঞ্জু একটা সরকারের বলে হালার পুতের সরকার, হালার পুত, হালার পোহালা। সংস্কার করো, সংস্কার বাস্তবায়ন করবে কে? হালার পোহালা। কিন্তু তারা তো কিছু করতে পারো না, করতে গেছিলা, তারপর বাসায় দিয়ে আসছো, গেছিল না, বাসায় দিয়ে আসছো। কারণ তোমাদের যারা গুরু, তারা মঞ্জু মেয়া তাদের গুরু, বুঝতে হবে। তোমাদের যারা নায়ক, মঞ্জু মেয়া তাদের মহানায়ক, বুঝতে পারছো না? আমি আবার বলি, বিশেষ করে এই প্রজন্মের নেতা কর্মী যারা আছেন এই মুহূর্তে, তাদের জানার জন্য যে আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে তারিন হোসেন ইন্টার্নশিপ করেছে হোয়াইট হাউসে। অর্থাৎ ব্যাপারটা বুঝতে হবে। তোমরা যে আমাদেরকে হুমকি দামকি দাও, ভয় টয় দেখাও, এগুলা আনোয়ার হোসেন মঞ্জু বলছে যে এরা কি কয়, এই পোলাপানে কি কয়, পোলাপানে জানে না ইতিহাস। তিনি সবাইকে আশ্বস্ত করেছেন, নির্যাতিত অসহায় কর্মীদের প্রতি, দেশপ্রেমিক নাগরিকদেরকে বলেছেন অন্ধকার কেটে যাবে, আলো আসবে। কই তাকে তো কিছু করতে পারলেন না, না তো জানু না ভয় পান। অতএব বাবার বাবা আছে, এদিকে খালেদা জিয়ার এপিএস, তাকে কিছু করতে পারেন নাই, অথবা চায়ের দাওয়াত দিতে পারেন নাই, তার কাছে প্রমাণ আছে, আমাদের কাছে তো প্রমাণ থাকে না। আমরা গরিব মানুষ, গ্রামে থাকি, জঙ্গলে থাকি, প্রমাণ কই পাবো? রাষ্ট্রের এত বড় প্রমাণ, এটা কি আমাদের মতো মানুষের কাছে থাকে? আমরা ডাক্তারের প্রেসক্রিপশনটা পর্যন্ত 2 দিন পর হারাই ফেলাই। আমরা হয়েছি সেই ধরনের মানুষ, বুঝতে পারছেন? তা আনোয়ার হোসেন মঞ্জু আপনাকে হালার পুত কইল, কিছু করতে পারবেন? ও ডরায়,
আওয়ামী লীগ ওরে ডরায়। কেন ডরায় জানেন? আওয়ামী লীগ ওরে ফেল করাই দিচ্ছে। হ্যাঁ, ও তো জনপ্রিয়, প্রচুর কাজ করছে বরিশাল অঞ্চলে, প্রচুর কাজ করছে, জিয়ার সাথে কাজ করছে। ওই প্রেস ক্লাব দেখেন না, ঢাকা প্রেস ক্লাব, যেখানে যাইয়া জয় হইলে উল্লাস করেন, আবার পরাজিত হইলে কান্নাকাটি করেন। ওই প্রেস ক্লাব জিয়ার কাছ থেকে টাকা আইনা, তখন তো আর এত টাকা পয়সা ছিল না, আইনা তারপর ওই প্রেস ক্লাব করছে। ওই প্রেস ক্লাবের খুব সম্ভব সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। তার ভাই ব্যারিস্টার মনিরুল হোসেন বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির সভাপতি ছিলেন, ইংরেজি পত্রিকা দি নিউ নেশনের প্রকাশক ছিলেন। তোদের ইতিহাস কি? তোদের অতীত কি? তোদের ভবিষ্যৎ কি? তোদের বর্তমান কি? তোরা কারা? এই কথা বলছে আনোয়ার হোসেন। আমি না, আমি তো শুইলে অবাক। অবাক না, আমি জানি যে বলতে পারবে, বলার শক্তি আছে, সামর্থ্য আছে। কারণ এরা যে কারণে লাফায়, যাদের শক্তিতে লড়ে, ওই শক্তির মহানায়ক হইল আনোয়ার হোসেন মঞ্জু। সবুর তালুকদার ইজ ওয়াচিং, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কিন্তু গ্রেপ্তারের শিকার হবেন অতি দ্রুত। জাস্টিন রাসেল পিরিসপুর থেকে। আমাকে গ্রেপ্তার করে কোনো লাভ হবে নাকি? আমার মতো মানুষ গ্রেপ্তার করলে, আমি তো গ্রেপ্তারই আছি, আমি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি। আমি আগামীকাল ডাক্তারের কাছে চলে যাব, ডাক্তার দেখাতে, পরীক্ষা নিরীক্ষা হবে। আমাকে গ্রেপ্তার করে লাভ হবে কি? আমার মরলেই বা কি লাভ হবে? আমি একটা আবর্জনা, আমি একটা মানে খুবই খারাপ লোক। আমি নিজে বুঝি যে আমি খারাপ লোক। পৃথিবীতে কয়টা লোক আছে যে আমি কোনো মানুষের এক পয়সার উপকারে আসি না, উপকার করার যোগ্যতা রাখি না, তাহলে আমিই তো খারাপ লোক। অতএব আমার মৃত্যু হোক, মৃত্যু তো নিশ্চিত হবেই। গ্রেপ্তার করবে, গ্রেপ্তার কি? গ্রেপ্তার করলে কি লাভ হবে? সমাধান হবে? তাতে কি আনোয়ার হোসেন মঞ্জু ওই কথা উড্র করবে? বা ওই খালেদা জিয়ার এপিএস যে বলছে তা উড্র হবে? উড্র হবে না। এখন তো সাধারণ মানুষ, গ্রামের কৃষক, মানে একদম সাধারণ মানুষ যারা ওই হাটে বাজার করে, বাজারে তারা বলে যে ইলিশ মাছ গেল কই? ইলিশ মাছ খায় কে? ইলিশ মাছ আওয়ামী লীগ আমলে বলছে। এই কথার উত্তর দিতে পারবে? এটা হলো পাবলিক পারসেপশন, ইংরেজিতে বলে, শিক্ষিত লোকেরা বলে। আমি শুনি মাঝে মাঝে শিক্ষিত লোকেরা বলে পাবলিক পারসেপশন থেকে দূরে থাকা যায় না, এটাই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাই পাবলিক পারসেপশন কি যাই না খালার পুতেরা। পাবলিক পারসেপশন হইল যে হাসিনা ইলিশ মাছ ভারতরে দিত, হ্যাঁ, নিজেরা না খাইয়া। এখন কে দেয়? এখন তোরা ইলিশ মাছ হাসিনার কাছে সব পাঠাই দিছ, কারণ হাসিনা তোকে ফোন কইরা বলছে যে সব ইলিশ আমার কাছে পাঠাবি, হালার পুতেরা। আমি তো বলি না, আনোয়ার হোসেন মঞ্জু বলে যে হালার পুতের সরকার, হালার পুত সরকারে বলছে, হালার পো হালা বলছে। যদিও এটা আমাদের প্রিয় ভাষা, বরিশালের বন্ধু বান্ধবরাও আমরা অনেক সময় কই হালার পোহালা এদিকে আয়, হালার পোহালা এই বলি। এটা আমাদের একটা লোকাল ভাষা, প্রচলিত ভাষা, আমরা বন্ধু বান্ধবরাও বলি অনেক সময়। হ্যাঁ, আমি আবার বলি, আনোয়ার হোসেন মঞ্জুর কিছুই করতে পারবে না। কেন করতে পারবে না? আপনাদেরকে সেই তথ্যটাই বারবার আমি দিতে চাই। আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে তারিন হোসেন ইন্টার্নশিপ করেছে হোয়াইট হাউসে, অর্থাৎ তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু হোয়াইট হাউস থেকে এসেছে স্বীকৃতি। ব্যারিস্টার মনিরুল হোসেন বাংলাদেশের সংবাদপত্র মালিক সমিতির সভাপতি এবং নিউ নেশন পত্রিকার প্রকাশক হিসাবে সারা পৃথিবীতে চিনে। এবং এর ভাই এই ব্যারিস্টার মনিরুল হোসেন বঙ্গবন্ধুর সামনে দাঁড়াই বলছিল, যেদিন বাকশাল পার্লামেন্টে পাশ করে তিনি পদত্যাগ করে বেরিয়ে আসছিলেন, ওসমানী বলেছিল ইয়াং ম্যান গো অ্যাহেড, আই এম কামিং, আর তুমি যাও আমি আসতেছি। ওসমানীও চলে আসছিলেন। দ্যাট ইজ দ্য বরিশাল্লা পোলা। এটা বুঝতে হবে যে এটা বরিশাল্লা পোলা। ওর ভাই ব্যারিস্টার মনিরুল হোসেন বঙ্গবন্ধুর সামনে দাঁড়াইয়া পার্লামেন্টে বলছিলেন যে আমি আপনার সাথে নাই, এই বাকশাল গঠন করলে আমি থাকবো না এবং আমি চলে যাচ্ছি। তো তিনি যখন পার্লামেন্ট থেকে বেরিয়ে আসছিলেন, তখন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী বলেছিলেন গো অ্যাহেড ইয়াং ম্যান, আই এম কামিং। ইতিহাস থেকে কথা বলতে হবে, মানে আপনার কর্মময় জীবন থেকে কথা বলতে হবে। চাপাবাজি করার সুযোগ নাই। হ্যাঁ আছে, আওয়ামী লীগ বিএনপির মধ্যে প্রচুর চাপাবাজ আছে, অর্থাৎ এই কোনো রকম আপাতত পারপাসটা সার্ভ হলেই হলো, কিন্তু ইতিহাসটা জানতে হবে। আর ওর যে বাপ আনোয়ার হোসেন মঞ্জু আর ওই
ব্যারিস্টার মইনুল হোসেনের বাপ, ওর নাম তোফাজ্জল হোসেন মানিক মিয়া। ওই মানিক মিয়ার মুসাফিরের কলাম, ওইটাই হলো আমাদের 19 মুক্তিযুদ্ধের 1971-এর স্বাধীনতা সংগ্রামের একটা মানে মানে মরণ চিঠি, ওটা মরণ লেখা, মরণ এডিটোরিয়াল। ওই মুসাফিরের কলাম ছিল আইয়ুব খানের, ওইটা পাঠ করলে পর আইয়ুব খান প্রস্তাব করে দিতেন, মুইতা দিতেন। মুসাফিরের কলাম, ওর বাপ আইয়ুব খান পাকিস্তানি গো, ওর বাপের কলমের লেখা দেইখা মুইতা দিত। আর ওর বড় ভাই ব্যারিস্টার মইনুল হোসেন বঙ্গবন্ধুর সামনে দাঁড়াইয়া বলছে যে বাকশালের সাথে আমি নাই, আমি গেলাম। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী তিনি বলছেন ইয়াং ম্যান গো অ্যাহেড, আই এম কামিং। আর এখন তার ছোট ভাই আনোয়ার হোসেন মঞ্জু বলতেছে হালার পো হালার সরকার সংস্কার করবি, বাস্তবায়ন করবে কে? কইবি তো। এখন দুইটা ইম্পর্টেন্ট ব্যক্তির 3টা জিনিস নিয়ে আলোচনা করলাম। 2টা মানুষ, একটা ইলিশ মাছ। একটা হলো 3 বারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার এপিএস সাবেক সচিব বা আমলা অ্যাসোসিয়েশন, অফিসার্স ক্লাব মানে কি, আমলা ক্লাব, এটার সেক্রেটারি। তিনি বলছেন সরকারটা, উপদেষ্টারা সব দুর্নীতিবাজ, তার কাছে প্রমাণ আছে। আর আনোয়ার হোসেন মঞ্জু কি বলছেন তো দেখতেই আছেন, শুনতেই আছেন, জানতেই আছেন। সরকারের কইছে হালার পোহালা, কইব না। আর কইছি ওই 2টা মানুষ, একটা ইলিশ মাছ নিয়ে কিন্তু মাছের রাজা, মানুষের রাজা পুলিশ, মাছের রাজা ইলিশ, মাছের রাজা ইলিশ, মানুষের রাজা পুলিশ। সেই পুলিশ আজকে সেই পুলিশকে অসহায় করে রেখেছেন। পুলিশ আমাদের খারাপ থাকুক ভালো থাকুক, ওই পুলিশের কাছেই আমরা যাইয়া কান্নাকাটি করি, অভিযোগ করি, বিচার চাই। আমরা কি জজ চিনি? আমরা কি জজ ব্যারিস্টার চিনি? আমরা চিনি পুলিশ। সেই পুলিশ আজকে নীরব ভূমিকা পালন করছে। হ্যাঁ, তো আনোয়ার হোসেন মঞ্জু, মইনুল হোসেন, মানিক মিয়া, এই 3 জনের একটা বিবরণ দিলাম, কারণ বরিশাইলা মানুষ তো আমিও। তা আমি এদের সম্পর্কে সত্য কথা এই জেলার মানুষদেরকে, একই জেলা আমাদের পিরিজপুর জেলার এই মানিক মিয়ার মুসাফিরের কলাম আইয়ুব খানরা মুইতা দিত পড়লে। আর তার বড় ছেলে ব্যারিস্টার মইনুল হোসেন তিনি বঙ্গবন্ধুর সামনে দাঁড়ায় বাকশালে বদিতা করে বের হয়ে আসছিলেন। আর তার ছোট ভাই আনোয়ার হোসেন মঞ্জু সরকারকে বলছে হালার পুত। কেন বলছে? আমেরিকার লগে হটলাইন, তোমরা তো সেদিনের, সে তো পুরনো মাল, আমেরিকার পুরনো বন্ধু। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।